আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে অনিশ্চয়তার শেষ নেই। কেরিয়ার, সম্পর্ক, টাকা, পয়সা বা সঠিক সময় কোনো কিছুই যেন আমাদের হাতের মুঠোয় নেই। কিন্তু কেমন হতো যদি আমরা অন্তত সম্ভাবনাগুলোকে বুঝতে পারতাম? অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষশাস্ত্র আপনাকে ঠিক এই জায়গাতেই সাহায্য করতে পারে। না, জ্যোতিষশাস্ত্র মানে সিনেমার মতো ভবিষ্যৎ বলে দেওয়া নয়, কিন্তু এটা আপনাকে কিছু সংকেত বা হিন্ট দিতে পারে। আর আপনি যদি সেই সংকেতগুলো বুঝে সেই অনুযায়ী কাজ করতে পারেন, তবে ধীরে ধীরে আপনার ভাগ্যের চাকা নিজের অনুকূলে ঘুরিয়ে নেওয়া সম্ভব। নমস্কার, লগ্নগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের শেখাবো ভেদিক অ্যাস্ট্রোলজি কী এবং সেটা কিভাবে কাজ করে, বেসিক টু অ্যাডভান্স থাকবে। তারপর কেপি অ্যাস্ট্রোলজি সেটা কি, সেটা কিভাবে কাজ করে, কিভাবে ভাগ্য গণনা করতে হয়, কেরিয়ার, জব, লাভ, রিলেশনশিপ, এই সমস্ত বিষয় কিভাবে প্রেডিকশন করতে হয়, এবং তার সঙ্গে থাকবে রেমিডিস। সো আপনাদের কাছ থেকে আমার একটাই অনুরোধ, যে একটু ধৈর্য দেখে আপনাদের এই ভিডিওগুলো দেখতে হবে। সিরিয়াল ওয়াইজ যদি আপনারা ধৈর্য রেখে এই ভিডিওগুলো দেখেন, তাহলে জ্যোতিষশাস্ত্র খুব সহজেই শিখতে পারবেন। তাহলে শুরু করা যাক। আমরা সরাসরি গণনায় যাওয়ার আগে দুটো সহজ জিনিস আগে আমরা বুঝে নেব। প্রথমটা হলো যে হোয়াট ইজ অ্যাস্ট্রোলজি, জ্যোতিষশাস্ত্র কী। খুব সহজভাবে বলতে গেলে মহাকাশের গ্রহ, নক্ষত্র, গতিবিধি কীভাবে পৃথিবীতে আমাদের জীবনের অভিজ্ঞতার সাথে যুক্ত, সেই বিদ্যাটাই জ্যোতিষশাস্ত্র। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মহাকাশের গ্রহ, নক্ষত্র আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলে। এটার পিছনে খুব সুন্দর একটা সায়েন্টিফিক লজিক আছে, যেটা আমি আপনাদের নেক্সট ভিডিওতে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে কি কি প্রয়োজন এই জ্যোতিষশাস্ত্র শুরু করার আগে। প্রথমত আপনাদের বার্থ ডেট অথবা জন্ম তারিখ লাগবে। দ্বিতীয়ত হচ্ছে বার্থ টাইম, মানে জন্ম সময়, কোন সময় জন্মেছেন সেটা অ্যাকুরেটলি লাগে। আর 3 নম্বর হচ্ছে বার্থ লোকেশন, মানে জন্মস্থান, কোথায় জন্মেছেন। এই তিনটে জিনিস থাকলে আপনি খুব সহজেই নিজের চার্ট, খুব ইজিলি আপনি নিজের চার্ট তৈরি করে জ্যোতিষশাস্ত্র শুরু করে দিতে পারবেন। যদি আপনার কাছে সঠিক জন্ম সময় জানা না থাকে, তবে দুশ্চিন্তার কিছুই নেই। জ্যোতিষীরা কীভাবে বার্থ টাইম রেকটিফিকেশান করে, অর্থাৎ জন্ম সময় সংশোধন করে, সেটা আমি পরে শেখাবো। পরে কেন? কারণ প্রসেসটা খুবই কঠিন এবং সময় সাপেক্ষ। আপাতত আপনারা আনুমানিক জন্ম সময় নিয়ে করুন, তবে এটা দিয়ে অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব না। আমরা এই চ্যানেলে পুরো জ্যোতিষশাস্ত্রটাই যাই শিখব, সব এই অ্যাস্ট্রোসেজ অ্যাপটার মাধ্যমে শিখব। তার কারণ এটা সম্পূর্ণ ফ্রি আর খুবই, যাকে বলে, বিগিনার্স ফ্রেন্ডলি। এটা এটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এটা আইএসও আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড, আইএসের জন্য দুটোর জন্যই এটা অ্যাভেলেবেল। তো চলুন এবার অ্যাস্ট্রোসেজ অ্যাপটা খুলে ফেলি। আমি অলরেডি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে রেখেছি। এখানে ইংলিশ আমি সিলেক্ট করব, আপনারা বাংলাও সিলেক্ট করতে পারেন। এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা একটা ফোন নাম্বার দিয়ে কন্টিনিউ করবেন। ব্যাক করে এই ইন্টারফেসটা খুলে যাবে। এখানে আমরা কুণ্ডলী এআইতে যাব। গিয়ে এখানে আপনি আপনার নাম দেবেন। এখানে বার্থ টাইম দেবেন, বার্থ ডেট সরি। এখানে বার্থ টাইম দেবেন, এখানে দেবেন বার্থ লোকেশান। বাকি এগুলো কিছু চেঞ্জ করব না। তারপরে আপনি গেট হরোস্কোপে সিলেক্ট করবেন। তাহলে আমি এখানে একটা টেস্ট চার্ট করে দেখাচ্ছি। এখানে আমি একটা র্যান্ডম একটা বার্থ ডেট আমি সিলেক্ট করছি। এটা কারোর বার্থ ডেট না, আমি র্যান্ডম সিলেক্ট করছি কিছু একটা।
এখানে কলকাতা আপনারা টাইপ করবেন, যে যেখানে থাকেন সেটা টাইপ করবেন, টাইপ করে সিলেক্ট করে নেবেন। সেটিংসে কিছু চেঞ্জ হবে না এখন, গেট হরোস্কোপ করে নেবেন। এই যে জিনিসটা প্রথমে স্কিপ করে দেবেন। এই যে জিনিসটা খুললো, এই পুরো জিনিসটা, এটাকে বলা হয় বার্থ চার্ট। এটাকে বলা হয় বার্থ চার্ট, বা অনেকে এটাকে লগ্ন চার্টও বলে। এটাকে কেউ কেউ D1 চার্টও বলে, কেউ কেউ রাশি চার্টও বলে। তো এই লগ্ন চার্টটা খোলার পরেই প্রথমেই আমি যেটা দেখব সেটা হচ্ছে মুন বা চন্দ্র কোথায় অবস্থান করছে। আমি এখানে দেখতে পেলাম যে মুন 11 নম্বরে অবস্থান করছে। তো 11 নম্বর দেখেই আমি বুঝে যাবো যে এটা হচ্ছে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিয়াস। এই এই যে চার্টটা যদি কারোর হয়ে থাকে তাহলে সে কুম্ভ রাশির জাতক। এখানে মাথায় রাখবেন যে এখানে যে 1, 2, 3 এগুলো কিন্তু হচ্ছে সব রাশির নাম্বার, এগুলো ঘরের নাম্বার না, যেটাকে লোকে ভাও বলে। তো এগুলো হচ্ছে ঘর সবসময় ফিক্স থাকে, সেগুলো নিয়ে আমি আরও ডিটেলসে আলোচনা করব, পরের ভিডিওতেই আরও ডিটেলসে আলোচনা করব। কিন্তু প্রথমে আমি জেনে নিলাম যে শুধু এই চার্টটা দেখে আমি আমার রাশিটা পড়া শিখে নিলাম। মন যেখানে বসে সেটাই হয় তার রাশি, আর সূর্য যেখানে বসে সেটা সানশাইন হয়। আর প্রথম যে ঘরটা, এটাকে বলা হয় লগ্ন। দেখবেন লগ্নের জায়গায় প্রথম ঘরে সবসময় এই LA লেখা থাকে, যেটাকে ইংলিশে অ্যাসেন্ডেন্ট বলে। কিছু কিছু অ্যাপে এখানে ASC লেখা থাকে। এই যে চার্টের যে স্টাইলটা, যেটা যে এরকম এরকম রয়েছে, তো এটাকে বলা হয় নর্থ ইন্ডিয়ান স্টাইল। ওয়েস্ট বেঙ্গলে অনেকের লোকেরা এই ইস্ট ইন্ডিয়ান স্টাইল ফলো করে, সেটা অনেকটা এরকম হয়, বাইরের দিকে থাকে। জিনিসটা একই, কিন্তু একটু আলাদা। আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলই শিখেছি, আর আমি নর্থ ইন্ডিয়ান স্টাইলই আপনাদের দেখাবো, কারণ এটা সব যে ফ্রি অ্যাপগুলো সেগুলোতে এই নর্থ ইন্ডিয়ান স্টাইলটাই লোকে ইউজ করে। তো প্রশ্ন হলো যে এই এগারো এগারো যে এই 11টা দেখে আমি কী করে বুঝে গেলাম যে এটা কুম্ভ রাশি। চলুন আপনাদেরকে দেখাই। এই লিস্টটার আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 1 মানে অ্যারিস। এই যে এখানে দেখুন 11 মানে হচ্ছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ রাশি। এখানে 1 হচ্ছে অ্যারিস মেষ রাশি, 2 হচ্ছে বৃষভ রাশি, 3 হচ্ছে মিথুন রাশি, 4 হচ্ছে কর্কট রাশি, 5 হচ্ছে সিংহ রাশি, 6 হচ্ছে কন্যা রাশি, 7 হচ্ছে তুলা রাশি, 8 হচ্ছে বৃশ্চিক রাশি, 9 হচ্ছে ধনু রাশি, 10 হচ্ছে মকর রাশি, 11 নম্বর হচ্ছে কুম্ভ রাশি, আর 12 নম্বর হচ্ছে মীন রাশি। এই যে নাম্বারগুলো, এগুলো সবসময় একই থাকে, এই নাম্বারগুলো কখনো চেঞ্জ হবে না। কেউ যদি আমাকে বলে 5 নম্বর, আমি সঙ্গে সঙ্গে বুঝে যাবো আমি সে লিও বা সিংহ রাশির কথা বলছে। কেউ যদি বলে আমাকে 7 নম্বর, তুলা রাশির কথা বলছে। কেউ যদি বলে 12 নম্বর, মীন রাশির কথা বলছে। এটা আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? 1 থেকে 12 নম্বর, 1 থেকে 12খানা রাশি হয়। 1 থেকে 12খানা রাশি হয়, 1 থেকে 12খানা ঘর হয়, আর 9খানা গ্রহ হয়, ঠিক আছে? 9খানা গ্রহ হচ্ছে, একটা হচ্ছে সূর্য, চন্দ্র, বুধ, বৃহস্পতি, মঙ্গল, শুক্র, শনি, রাহু এবং কেতু। তো এইগুলোর ব্যাপারে আমি আরও ডিটেলসে আলোচনা করব। এখানে আপনারা যদি দেখেন যে আমি প্রত্যেকটা রাশির পাশে তার সিম্বলগুলো দিয়েছি। কিছু কিছু বাইরের দেশের লোকেরা এই সিম্বলগুলো দিয়ে দেখায়। এখানে যদি আপনারা দেখেন ভালো করে, তাহলে প্রত্যেকটা রাশির পাশে আমি কিছু গ্রহ এঁকেছি। তো এইগুলোকে লর্ড বলে। প্রত্যেকটা রাশির কিছু নিজস্ব লর্ড আছে। বাংলা বা হিন্দিতে এগুলোকে স্বামী বলে। স্বামী মানে হাজব্যান্ড না, লর্ড। প্রভু বলে না, স্বামীই বলে বাংলা বা হিন্দিতে। তো যাই হোক, লর্ড, প্রত্যেকটা রাশির কিছু নিজস্ব লর্ড রয়েছে। আমি জানি এগুলো অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তো আপনাদেরকে আমি শুধু একটাই কাজ দেবো, তা হোমওয়ার্ক বলতে পারেন, যে আপনাদের শুধু 1 থেকে এই 12 নম্বর অবধি যে নাম্বারগুলো অনুযায়ী যে রাশিগুলো, সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি একবার মুখস্থ হয়ে যায়, বাকিটা তারপরে আর কিছু মুখস্থ করার নেই। তারপরে আছে হালকা ফুলকা, বাট এটাই হচ্ছে মেইন কাজ। 1 থেকে পুরো
নম্বর অবধি মুখস্থ করতে হবে। তারপরে আপনাদের এই কার কোন লর্ড ওইগুলো ইজিলি আপনাদের মনেই থাকবে, প্র্যাকটিস করতে করতে মনেই থাকবে, এগুলো আর মুখস্থ করার দরকার পড়বে না। ফার্স্টে শুধু এটাই মনে রাখুন যে কোন নাম্বারে কোন রাশি হয়, ব্যাস। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওম নমঃ শিবায়।